মধ্যখানে আমি একটা জিনিস সিলেট কিন্তু আরেকটি বুলেট দেখা পেয়ে গেছে, সিলেট দ্বিতীয় বুলেট দেখা পেয়ে গেছে। আজকের এই ম্যাচে সিলেট 5টি গোল হয়েছে, তার মধ্যে এগ্রিগেটে এই মুহূর্তে এবারে আগের ম্যাচে সিলেট একটি গোল করেছে, আজকের ম্যাচে সিলেট 2টি গোল করেছে, 3টি গোল হয়েছে, যার কারণে 3টি গোল হয়েছে, যার কারণে এগ্রিগেটে সিলেট সমান সমান হয়ে গেছে। আমি প্রকাশ করে নিচ্ছি নেটওয়ার্ক প্রবলেমের কারণে আসলে এখানে প্রচুর দর্শক এসেছেন এবং সবার নেটওয়ার্ক ওপেন করার কারণে হয়তো ম্যাচের নেট স্লো হয়ে গিয়েছে। ধন্যবাদ, শেয়ার করবেন এবং কমেন্ট করে জানিয়ে দেবেন। লম্বা মাইনাস হবিগঞ্জের অনুকূলে হেড করে ক্লিয়ার করেছেন সিলেট, তবে এই মুহূর্তে সিলেটের অনুকূলে সিলেট আক্রমণটা তৈরি করার চেষ্টা, আঙ্গুরের পায়ে বল, আঙ্গুর থেকে মাইনাস করেছেন মানিক কাকে দেবেন, রাসেল থেকে আবার ব্যাক পাস, পাপ্পু থেকে আবারও এই মুহূর্তে আবারও ব্যাক পাস, আঙ্গুরের পায়ে বল, আঙ্গুর লম্বা মাইনাস করেছেন, লম্বা মাইনাস, তবে গোল পাস। ধন্যবাদ যারা যুক্ত করেছেন সবাইকে, শেয়ার করে সবাইকে দেখার সুযোগ তৈরি করে দেবেন। দূরপাল্লা শট হেড করে ক্লিয়ার করেছেন এই মুহূর্তে। সিলেট আক্রমণে বিপজ্জনক জুনে ছিল, মাইনাস করেছেন সিলেট 10 নম্বর জার্সির খেলোয়াড়, তার পায়ে বল এই মুহূর্তে মধ্যমাঠে, পাপ্পুর পায়ে বল, পাপ্পু থেকে আবারও সেই রাসেল থেকে আবারও শাকিল ঢুকে পড়েছিলেন, তবে কাজে আসেনি। অফসাইডের বিধিভঙ্গ। সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। এখন কমেন্ট করে বাংলায় শেয়ার করে সবাইকে আসছে বল, আবারও দূরপাল্লার শট চেস্ট করেছেন সিলেটের অনুকূলে, লাল জার্সি গায়ে হবিগঞ্জ এবং সাদা সবুজ জার্সি গায়ে তারা হচ্ছেন সিলেট, হবিগঞ্জ এবং সিলেট। এই মুহূর্তে আবারও সিলেটের অনুকূলে বল রাখতে পারেননি, জটলার মধ্যে রয়েছে বল, হবিগঞ্জ তারা নিয়ন্ত্রণ করে ফেলেছে। দেখে নিচ্ছেন নিয়ন্ত্রণে কিছুই করতে পারেননি। শট লম্বা মাইনাস, যাই হোক এই মুহূর্তে একটা ডিভাইস কানেকশন করার চেষ্টা করেছি, ডিভাইসটা দিয়ে আমরা একটা রিকোয়েস্ট করছি। ক্রিকেটে কিন্তু সিলেট এগিয়ে রয়েছে, সমান সমতায় রয়েছে। ধন্যবাদ যারা যারা যুক্ত রয়েছেন সবাইকে। এই মুহূর্তে আপনারা সাউন্ড নেটওয়ার্ক ক্লিয়ার শুনতে পারছেন কিনা কমেন্ট করবেন। সৌদি আরব থেকে যুক্ত রয়েছি, ধন্যবাদ। এম আবদুল্লাহ কমেন্ট করেছেন, সুমন আহমেদ কমেন্ট করেছেন। বল চলে গেল টাচ লাইনের বাইরে, থ্রো ইন লাভ করে নিল হবিগঞ্জ জেলা দল। থ্রো ইন হবিগঞ্জ জেলা।
ধন্যবাদ সুন্দর কমেন্ট করার জন্য। এখন সুন্দর দেখা যায়, তবে আপনারা কমেন্ট করবেন হবিগঞ্জকে কারা সাপোর্ট করছেন এবং সিলেটকে কারা। হ্যান্ডবলের শিকার দর্শকরাই হচ্ছে খেলার প্রাণ, দর্শকদের মধ্যেই হচ্ছে উল্লাস উন্মাদনা। এই মুহূর্তে সিলেট কিন্তু কামব্যাক করে নিয়েছে, সমতা এগ্রিগেটে 3-3 গোলে সমতা। সিলেট 3 হবিগঞ্জ 3। কারা হবিগঞ্জকে সাপোর্ট করছেন, কারা সিলেটকে সাপোর্ট করছেন কমেন্ট করে জানিয়ে দেবেন। খেলা কত সময় বাকি আছে? খেলা বেশি সময় বাকি নেই, হয়তো আর 30 থেকে 35 মিনিট খেলা হাতে আছে। সিলেট তাদের নিয়ন্ত্রণে হ্যান্ডবলটা বল বসিয়ে নিচ্ছেন। উগান্ডা থেকে শাহ আলম জিসান ভাই, আমি সৌদি আরব থেকে আলমগীর লিয়াকত কমেন্ট করেছেন। বুল মাইনাস দূরপাল্লার কিক নিয়েছিলেন। সেকেন্ড গোল খেয়ে দিচ্ছেন ভাই সিলেটর। সেকেন্ড গোলটা রাসেল দিয়েছিলেন। আবারও সিলেট আক্রমণে রয়েছে এই মুহূর্তে। দূরপাল্লার শট, ভালো আক্রমণ, তবে প্রতিহত হলো সেখানে। চমৎকার নিশাত মাইনাস করেছেন, দূরপাল্লার মাইনাস করেছেন একেবারেই ডি বক্সের ভিতরে, তবে সেখানে না কোনো প্লেয়ার নেই, বল চলে গেল টাচ লাইনের বাইরে। থ্রো ইন লাভ করে নিল হবিগঞ্জ জেলা, সিলেট জেলা ফুটবল দল। চাঁদপুর থেকে মেহেদি মুজাহিদ অন্তর কমেন্ট করেছেন, অসংখ্য ধন্যবাদ। স্কোর লাইন 2-3 কেন? আজকে সিলেট 2টি গোল দিয়েছে এবং হবিগঞ্জ 3টি গোল দিয়েছে। এগ্রিগেট সেকেন্ড লেগের খেলা হচ্ছে, ফার্স্ট লেগের খেলা সিলেটে হয়েছিল, সেখানে সিলেট 1টি গোল দিয়েছিল। আজকে মোট 2টি গোল, টোটালি 3টি গোল হয়েছে সিলেটের অনুকূলে এবং হবিগঞ্জের অনুকূলে 3টি গোল হয়েছে আজকের ম্যাচে। অর্থাৎ ম্যাচ ড্র হয়েছে এই মুহূর্তে। যারা গোল দিবে তারা জয়লাভ করবে যদি ম্যাচ খেলা শেষ হয়। সিলেট কত মিনিট হয়েছে কমেন্ট করেছেন। হাতে আর বেশি সময় বাকি নেই। এই মুহূর্তে গোলরক্ষক শুভ ইটালি থেকে যুক্ত রয়েছেন। আনোয়ার হোসেন, জয়দুর রহমান কমেন্ট করেছেন সিলেট জিতবে। হবিগঞ্জের কে কে গোল দিছে নামটা বলবেন ভাই, আমরা পরবর্তীতে নামটা বলে দেব। এই মুহূর্তে আবারও আক্রমণে হবিগঞ্জ, চমৎকার মাইনাস, তাদের নিয়ন্ত্রণে হবিগঞ্জ। কাকে দেবেন? পাপ্পু বাধাটা দিচ্ছেন, পাপ্পু নিয়ন্ত্রণ করে নিয়েছেন। চমৎকার মাইনাস করেছেন, ও চমৎকার মাইনাস হবিগঞ্জের অনুকূলে। সিলেট কিন্তু সুন্দর খেলা। নিশাত লম্বা মাইনাস করেছেন শাকিলকে উদ্দেশ্য করে। শাকিল প্রথম ম্যাচের একমাত্র গোলদাতা, শাকিল ঢুকে পড়েছেন ডি বক্সের ভিতরে। কাকে দেবেন? ব্যাকপাস করবেন নাকি পাপ্পুকে ব্যাকপাস করেছেন? পাপ্পু কাকে দেবেন দেখে নিচ্ছেন। সেন্টার মিডে বল, আবার ব্যাকপাস, আবারও সেই লম্বা মাইনাস। অফসাইডের ফাঁদে পড়তে হচ্ছে। রেফারি বাঁশি বাজিয়ে দিয়েছেন অফসাইডের বিধিভঙ্গ লঙ্ঘন করার কারণে। অফসাইড। বার্সেলোনা থেকে দেখলাম মুশফিক ফান ফুয়াদ কমেন্ট করেছেন, ধন্যবাদ। নুরুল রুবেল যুক্ত রয়েছেন, ইমরুল আহমেদ যুক্ত রয়েছেন, আনোয়ার হোসেন যুক্ত রয়েছেন, মুশাহিদ ফুয়াদ যুক্ত রয়েছেন, সালমান হোসেন সায়েহান যুক্ত রয়েছেন। আমি সিলেট থেকে রাহিম আহমেদ যুক্ত রয়েছেন, মোহাম্মদ আবদুল্লাহ যুক্ত রয়েছেন। সবাইকে ধন্যবাদ যারা যারা যুক্ত রয়েছেন। লম্বা মাইনাস হেড করেছেন, ক্লিয়ার করেছেন সেখানে সিলেট জেলার অন্যতম ডিফেন্স রক্ষণভাগে যিনি খেলে থাকেন, ক্লিয়ার করেছেন। থ্রোইন হবিগঞ্জের অনুকূলে, ডি বক্সের ভিতরে বলটা পাঠিয়ে দেওয়ার চেষ্টা। আলী চমৎকারভাবে বলটিকে তালাবন্দি করেছেন সিলেটের গোলকিপার গোয়াইনঘাটের ছেলে আলী, গোয়াইনঘাটের তুয়াকুলের ছেলে। আজকে সিলেট জেলা দলের নেতৃত্ব দিচ্ছেন, খেলছেন সিলেট জেলা দলের হয়ে। যদিও হিলাল খেলেছিলেন মেইন স্কোয়াডে, তবে 3টা গোল হজম করার পর কোচ হিলালকে নামিয়ে দেন। এই মুহূর্তে আবারও আক্রমণে রয়েছে সিলেট জেলা ফুটবল দল, তাদের নিয়ন্ত্রণে ডান প্রান্ত থেকে আক্রমণটা। বল চলে গেল টাচ লাইনের বাইরে, গোল কিক। সুরজান
এমডি আব্দুল কাদের জিলানি রয়েছেন গোয়েনঘাট থেকে, দুবাই থেকে সোহান তালুকদার যুক্ত রয়েছেন। ম্যাচে ড্র হলে কি পেনাল্টি হবে? অবশ্যই পেনাল্টি হবে, কমেন্ট করেছেন সোহান তালুকদার দুবাই থেকে। মালয়েশিয়া থেকে যুক্ত রয়েছেন শারজুল ইসলাম আহমেদ হুসেন যুক্ত রয়েছেন। ধন্যবাদ যারা যারা যুক্ত রয়েছেন, সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। কে কোন জায়গা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন, লাইভটি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ তৈরি করে দেবেন, এবং ভালো লাগলে অবশ্যই একটি মাত্র শেয়ারে আজকের এই ম্যাচটি সবার মাঝে করবেন। আমরা রয়েছি সিলেট জেলা দল এবং হবিগঞ্জ জেলা দলের মধ্যকার খেলা। হবিগঞ্জ আধুনিক স্টেডিয়ামে ম্যাচটা সরাসরি সম্প্রচার করছে জিএসএন স্পোর্টস। খেলাটা এখন বর্তমানে বড় আছে। সিলেট মাইনাস করেছেন ডিবক্সের এরিয়ায় এবং চমৎকার মাইনাস, তবে শেষ পর্যন্ত সেখানে একজন খেলোয়াড় ছিলেন, তিনি বলটিকে তালবন্দি করার আগেই কিন্তু আবার আক্রমণে হবিগঞ্জ জেলা ফুটবল দল, তবে হেড করে ক্লিয়ার করেছেন। এখনো সিলেট জেলা দলের অনুকূলে, তবে না, বুল মাইনাস। এই মুহূর্তে আক্রমণে কবির, সিলেটের কবিরের পায়ে বল, মাইনাস করেছেন, হেড করে ক্লিয়ার করার চেষ্টা, তবে না, বুল মাইনাস। আবার আক্রমণে সিলেট জেলা ফুটবল দল, সিলেট জেলা ফুটবল দলের কাছ থেকে আক্রমণ, সুযোগটা, দুজন খেলোয়াড় ছিলেন সেখানে, দুজন খেলোয়াড় কি করলেন এটা আসলে। আরো ক্লিয়ার করেছেন এই মুহূর্তে। হবিগঞ্জ জেলা দল আক্রমণে রয়েছে, হবিগঞ্জ দর্শকরা, ও চমৎকার ক্লিয়ার হয়েছে কবির কর্তৃক, চমৎকার ক্লিয়ার হয়েছে। অ্যাকশন রিপ্লেতে আমরা সেই ক্লিয়ারটা দেখে নেব, তার পূর্বে আমরা থ্রোইনটা দেখে নেই কিভাবে থ্রোইনটা নেওয়া হচ্ছে। আবার ডি বক্সের ভিতরে বলটা পুশ করার চেষ্টা, অনাকাঙ্ক্ষিতভাবে একটা কর্নার কিক। অ্যাকশন রিপ্লেতে আগের আক্রমণটা আমরা দেখে নেব কিভাবে আক্রমণটা করেছেন তারা, কিভাবে আক্রমণটা করা হয়েছে সেই আক্রমণটা দেখে নেই হবিগঞ্জ জেলা দল। তবে ক্লিয়ার করেছেন তিনি যথেষ্টভাবে। কর্নার কিক, হবিগঞ্জ জেলা দলের অনুকূলে কর্নার কিকটা নেওয়া হচ্ছে। অনেকক্ষণ পর কিন্তু তারা একটা কর্নার পেয়েছে, প্রায় অনেকক্ষণ পর, অনেকক্ষণ পর কিন্তু তারা একটা কর্নার পেয়েছে হবিগঞ্জ জেলা ফুটবল দল। দূরপাল্লার কিক নিয়েছেন, হেড হতে পারে, তবে না, চমৎকার ভাবে ক্লিয়ার করে দিয়েছেন সেখানে ডিফেন্স লাইনে থাকা সিলেট জেলা দলের অন্যতম ডিফেন্ডার ক্লিয়ার করেছেন। ভালো একটা ফিনিশ হয়েছে, ভালো ক্লিয়ারও হয়েছে।
ইনজুরি অবস্থায় রয়েছেন তিনি। ইনজুরি অবস্থায় রয়েছেন। থ্রো-ইন হবিগঞ্জ ফুটবল দলের অনুকূলে। হবিগঞ্জ ফুটবল দলের অনুকূলে থ্রো-ইনটা নেওয়া হচ্ছে। মাইনাস করেছেন, থ্রো-ইন দিয়েছেন, আবারও বল চলে গেল টাচ লাইনের বাইরে। আবারও থ্রো-ইন হবিগঞ্জের অনুকূলে। মাইনাস করেছেন, কবির ক্লিয়ার করেছেন, দূরপাল্লার শট। চমৎকার আক্রমণ, চমৎকার আক্রমণ হয়েছে, সুন্দর একটা মাইনাস হয়েছে। তবে এই জায়গা থেকে যদি বলটা গোলপোস্টে যেত তাহলে হয়তো একটা গোলের দেখা পেয়ে যেত হবিগঞ্জ জেলা ফুটবল দল। যাই হোক, বিপদ থেকে রক্ষা হবিগঞ্জ জেলা ফুটবল দলের, বিপদ থেকে রক্ষা হয়ে গেল। বলটা বসিয়ে নিচ্ছেন সিলেট জেলা দলের অন্যতম গোলকিপার আলী। বলটা বসিয়ে নিচ্ছেন, দূরপাল্লার কিক, লম্বা মাইনাস। ধরো ধরো, গোল সিলেট জেলা দলের দিকে আরেকটি গোল দিয়ে ফেলেছে। চতুর্থ গোলের দেখা পেয়ে গেল সিলেট জেলা দল। চতুর্থ গোলের দেখা পেয়ে গেল সিলেট, চতুর্থ গোলের দেখা পেয়ে গেল সিলেট। আসলে বাংলাদেশ ফুটবল ফেডারেশন বাফুফে থেকে স্বীকৃতিপ্রাপ্ত রেফারি, বাফুফে থেকে স্বীকৃতিপ্রাপ্ত রেফারি এই মুহূর্তে এখানে কয়েকজন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এই মুহূর্তে সেখানে অবস্থান করছেন। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তারা এই মুহূর্তে মাঠে অবস্থান করেছেন। কয়েকজন দর্শক তাদেরকে রিসিভ করার জন্য, তাদেরকে শান্ত করার জন্য মাঠে অবস্থান। ইতিমধ্যে প্রবেশ করেছেন। দর্শকের সমাগম যদি আমরা দেখাই, প্রচুর দর্শক আজকে মাঠে উপস্থিত হয়েছেন। এত দর্শকের সমাগম আসলে বলা বাহুল্য। দর্শকের সমাগম, প্রচুর দর্শক মাঠে, দর্শকের কমতি নেই আজকের এই ম্যাচকে ঘিরে। দর্শক মাঠে কি হচ্ছে, হবিগঞ্জ জেলা দল নাকি সিলেট জেলা দল, কারা জয়লাভ করবে, হবিগঞ্জ নাকি সিলেট, সেটি দেখতে হলে অবশ্যই আপনাদেরকে জিএসএন স্পোর্টসে চোখ রাখতে হবে এবং ম্যাচটি উপভোগ করতে হবে। হবিগঞ্জ জেলা দল তারা কিন্তু মাঠে অবস্থান করছেন এবং এই মুহূর্তে রেফারিদের সাথে তারা হয়তো একটা রেফারিদের সাথে তারা একটা 1-1 গোল হয়েছে। যারা যারা যুক্ত রয়েছেন সবাইকে ধন্যবাদ। যারা যারা যুক্ত রয়েছেন কে কোন জায়গা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন এবং লাইভটি শেয়ার করবেন, সবাইকে দেখার সুযোগ তৈরি করে দেবেন। হবিগঞ্জের সিলেটের কয়েকজন দর্শক আমরা দেখছি সিলেট থেকে এসেছেন সিলেটকে সাপোর্ট করার জন্য।
সিলেটকে সাপোর্ট করার জন্য কয়েকজন দর্শক এসেছেন। শেষ পর্যন্ত কি হবে? মানতে নারাজ, এটি গোল নাকি গোল নয় সেটি মানতে নারাজ। তারা ভাবছেন হয়তো গোল কি গোল না সেটি মানতে নারাজ। মনে হচ্ছে হবিগঞ্জ জেলা দল তারা কমপ্লেন দিচ্ছেন মিডিয়া বক্সে যে আমরা আসলে এটা গোল মানতে নারাজ। কি হবে শেষ পর্যন্ত? মাঠে একটা হুলস্থুল পরিস্থিতি। হবিগঞ্জ জেলা দল তারা গোলটা মানতে নারাজ। সিলেট 3 হবিগঞ্জ 3। অন্যদিকে এগ্রিগেটে সিলেট 4-3 গোলে এগিয়ে রয়েছে। যদিও প্রথমার্ধের খেলায় 5 মিনিটের ভিতরে আপনারা জানেন যে আমি আবারও আপনাদেরকে একটি আমন্ত্রণ জানাচ্ছি তাদের পক্ষ থেকে আলমপুর পরিষদ কর্তৃক আয়োজিত ফুটবল টুর্নামেন্ট ম্যাচটা পরিচালনায় ব্যর্থ মনে হচ্ছে ম্যাচ পরিচালকরা। ফাইনাল খেলায় আপনাদেরকে সকলকে আয়োজনের পক্ষ থেকে আমন্ত্রণ জানাই। হবিগঞ্জ জেলা দল এবং সিলেট জেলা দলের মধ্যকার খেলা। সিলেটের চতুর্থ গোলটা হবিগঞ্জের খেলোয়াড়েরা মানতে নারাজ। তারা মেনেই নিতে পারছেন না যে এটি তাদের গোল। কি সিদ্ধান্ত আসবে শেষ পর্যন্ত? শেষ পর্যন্ত আবার ম্যাচটা চালু হচ্ছে, অর্থাৎ 4-3 গোলে এগিয়ে রয়েছে সিলেট জেলা দল। 4-3 গোলে সিলেট জেলা দল এগিয়ে রয়েছে। দূরপাল্লার শট নেবেন নাকি? আবারও সিলেট জেলা দলের অনুকূলে মাইনাস করেছেন হবিগঞ্জ। আক্রমণটা তৈরি করবে নাকি?
হবিগঞ্জ ভালো জায়গায়, বিপজ্জনক জায়গায় ক্লিয়ার করেছেন বাম প্রান্ত থেকে কবির। আবারও ক্লিয়ার হয়েছে এই মুহূর্তে সিলেটের অনুকূলে, তবে আবারও মানাস এলো পাতাড়ি খেলা এই মুহূর্তে কিন্তু দিচ্ছে সিলেট জেলা দল, সুন্দর খেলা দিচ্ছে। হবিগঞ্জ জেলা দল তারাও কিন্তু সুন্দর খেলা দিচ্ছে। আমরা যদি হবিগঞ্জ, মৌলভীবাজার এবং সুনামগঞ্জের আমরা নিউজটা একটু আপনাদের মাঝে তুলে ধরতে চাই। লম্বা মাইনাস করেছেন শুভ গোলরক্ষক, গোলরক্ষক শুভ মাইনাস করেছেন। হবিগঞ্জ জেলা দল বাম প্রান্ত থেকে আক্রমণটা তৈরি করার চেষ্টা, একজন খেলোয়াড় আহত অবস্থায় রয়েছেন। মৌলভীবাজার এবং সুনামগঞ্জের খেলার এগ্রিগেটটা আমরা আপনাদেরকে জানিয়ে দিচ্ছি। সুনামগঞ্জ 1, মৌলভীবাজার 1। সুনামগঞ্জ জেলা স্টেডিয়াম থেকে সেই ম্যাচটি অনুষ্ঠিত হচ্ছে, অর্থাৎ প্রথম ম্যাচে মৌলভীবাজার 1 গোলে জয়লাভ করেছিল সুনামগঞ্জের সাথে। আজকে কিন্তু মৌলভীবাজার সুনামগঞ্জ সেই গোলটা শুধরে নিয়েছে, কামব্যাক করে নিয়েছে। যারা যারা যুক্ত রয়েছেন সবাইকে ধন্যবাদ। প্রায় 400 দর্শক আমার সাথে যুক্ত রয়েছেন। আবারও আক্রমণে সিলেট জেলা ফুটবল দল। সুনামগঞ্জ এবং মৌলভীবাজারের খেলায় সমতায় সেখানে রয়েছে, এবং হবিগঞ্জ এবং সিলেটের খেলায় 4-3 গোলে এগিয়ে রয়েছে সিলেট। এই মুহূর্তে আবারও আক্রমণে রয়েছে হবিগঞ্জ জেলা দল। হবিগঞ্জ তাদের নিয়ন্ত্রণে বল, কাকে দেবেন দেখে নিচ্ছেন 5 নম্বর জার্সিধারী খেলোয়াড় হবিগঞ্জের সেন্টার মিডে থাকা রেফারির বাঁশি অবৈধ বাধা, ইয়েলো কার্ডের শিকার হতে হচ্ছে, হলুদ কার্ডের শিকার হতে হচ্ছে। প্রায় 400 দর্শক আজকে ম্যাচটি উপভোগ করছেন। লাইভ স্পন্সরের সহযোগিতা করেছেন এনাম এক্সপ্রেস সিলেট, দিরাই সিলেট চট্টগ্রামের অন্যতম একটি পথযাত্রা, যাত্রীদের নিয়ে পথযাত্রার সেই মালিক পরিবহন এনাম এক্সপ্রেস আমাদের আজকের এই ম্যাচের লাইভ স্পন্সরে সহযোগিতা করেছেন, তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। আবারও বল চলে যাচ্ছে টাচ লাইনের বাইরে, থ্রো ইন লাভ করে নিল সিলেট জেলা ফুটবল দল। সিলেট জেলা ফুটবল দলের অনুকূলে থ্রো ইনটা নেওয়া হচ্ছে। 15 নম্বর জার্সিধারী খেলোয়াড় তিনি থ্রো ইনটা নিচ্ছেন, থ্রো ইন নিয়েছেন, বল থ্রো ইন। আবারও নিজেদের নিয়ন্ত্রণে সিলেট, সেই 10 নম্বর একমাত্র গোলদাতা, তৃতীয় গোল যিনি করেছিলেন সিলেটের, তিনি কিকটা নিচ্ছেন। আবারও আক্রমণে সিলেট, 3 জন প্লেয়ার ওনাকে জটলার মধ্যে রেখেছেন, থ্রো ইন লাভ করে নিল আবারও হবিগঞ্জ জেলা ফুটবল দল। যাই হোক, আবার বল প্লে হয়েছে থ্রো ইনের মাধ্যমে। হবিগঞ্জ আক্রমণে রয়েছে, মাইনাস করেছেন, দারুণ মাইনাস ক্লিয়ার করেছেন সেখানে। হবিগঞ্জ তারা নিয়ন্ত্রণ করছে আক্রমণটা, সুযোগটা তৈরি করার চেষ্টা, সেন্টার মিডে লম্বা মানাস একেবারে ডি বক্সের ভিতরে হেড করে ক্লিয়ার করেছেন, তবে গোলরক্ষক আলী চমৎকারভাবে বলটা তালবন্দি করেছেন। আলী দূরপাল্লার কিক নিয়েছেন, সেন্টার মিডে প্রতিপক্ষের সীমানায়, শাকিল বলের লাইনে, তবে শুভর হাতে বল। গোলরক্ষক শেখ শুভ হবিগঞ্জের অন্যতম একজন গোলরক্ষক,
দূরপাল্লার মাইনাস, চমৎকার মাইনাস করেছেন আক্রমণে। সিলেট জেলা দল ব্যাকপাস করেছেন, হাওয়ায় বাসছে বল, রেফারির বাঁশি, অবৈধ ট্র্যাকল। সেখানে আঙ্গুর ইনজুরি অবস্থায় রয়েছেন। আঙ্গুরকে আপনারা আমাদের স্ক্রিনে দেখুন, তিনি ইনজুরি অবস্থায় রয়েছেন। আঙ্গুর সিলেট জেলা দলের অন্যতম একজন খেলোয়াড়, আঙ্গুরকে দেখছেন আপনারা। আর কিছুক্ষণ সময় হাতে রয়েছে, বেশি সময় নেই, আর 15 থেকে 20 মিনিটের মতো হাতে সময় রয়েছে, যদিও খানিকটা ম্যাচ চলাকালীন সময়ে। এই মুহূর্তে মেডিকেল টিম তারা মাঠে প্রবেশ করেছে। আঙ্গুরকে মেডিকেল টিম তারা মাঠে প্রবেশ করেছে। কয়েকজন শুভাকাঙ্ক্ষী হবিগঞ্জ জেলা দলের তারা মাঠে অবস্থান করছেন। এই মুহূর্তে শাহজাহান কিং, হবিগঞ্জের শাহজাহান কিং মাঠে প্রবেশ করেছেন। 21 নম্বর জার্সিধারী খেলোয়াড় শাহজাহান, তিনি এই মুহূর্তে মাঠে প্রবেশ করেছেন। লম্বা মাইনাস হবিগঞ্জের অনুকূলে, রেফারির বাঁশি, অবৈধ ট্রাকল, রেফারি বাঁশি বাজিয়ে দিয়েছেন। সেখানে পাপ্পু ইনজুরি অবস্থায় রয়েছেন। যে কথা বলছিলাম, দর্শকদের একাংশ আপনারা দেখুন, আজকের এই ম্যাচকে কেন্দ্র করে হবিগঞ্জ আধুনিক স্টেডিয়ামে কিভাবে দর্শকের সমাগম ঘটেছে সেটি দেখতে হলে অবশ্যই আপনাদেরকে আমাদের জিএসএন স্পোর্টসে চোখ রাখতে হবে। প্রচুর দর্শকের সমাগম, প্রায় এই স্টেডিয়াম সম্ভবত 18 থেকে 20 হাজার ধারণ ক্ষমতার সম্পন্ন একটি স্টেডিয়াম, হবিগঞ্জ আধুনিক স্টেডিয়াম। সেখানে প্রায় 15,000-এর মতো দর্শকের সমাগম ঘটেই গিয়েছে। কানায় কানায় পরিপূর্ণ দর্শক, দর্শকের কমতি নেই। আমরা যেখানে মিডিয়া বক্স যেই জায়গায় রয়েছে, মিডিয়া বক্স যেই জায়গায় রয়েছে সেই জায়গা থেকেও কিন্তু আমি ইতিমধ্যে আপনারা দেখছেন আমাদের মিডিয়া যেই জায়গায় রয়েছে সেখান থেকেও কিন্তু কয়েকজন দর্শক জায়গা না পেয়ে তারা কিন্তু মাঠে অবস্থান করেছেন। আপনারা যদি দর্শকদের একাংশ দেখেন কিভাবে দর্শকরা আজকে দর্শক সারিটা লোড করে রেখেছেন, অর্থাৎ প্রায় 15 থেকে 16 হাজার দর্শক আজকের ম্যাচটি উপভোগ করার জন্য এসেছেন। আবারও খেলায় ফিরছে আলী, গোলরক্ষক বলটা বসিয়ে নিচ্ছেন। আলী বলটা বসিয়ে নিচ্ছেন কিকটা নেওয়ার জন্য। আলী দূরপাল্লা শট নিয়েছেন, লম্বা মাইনাস, অফসাইড, অফসাইডের ফাঁদে পড়তে হচ্ছে। রেফারি, সহকারী রেফারি অফসাইডের বাঁশি বাজিয়ে দিয়েছেন। অফসাইড কিক নিচ্ছেন হবিগঞ্জ জেলা দলের অন্যতম ডিফেন্ডার। মধ্যমাঠে বল, সেন্টার মিটে, আবারও সেই শাকিলের পায়ে বল, শাকিল মাইনাস করেছেন। আবারও অফসাইড, আবারও অফসাইড, বারবার অফসাইড হচ্ছে। আজকের ম্যাচ রেফারি তিনজন রেফারি রয়েছেন মাঠ কর্মী হিসাবে, মাঠে যারা কাজ করে যাচ্ছেন, এবং সহকারী রেফারি হিসাবে 14 জন রয়েছেন মাঠের বাইরে। অফসাইড কিক, লম্বা মাইনাস, একেবারে প্রতিপক্ষের সীমানায় ক্লিয়ার করেছেন, তবে জটলার মধ্যে রয়েছে বল, এখনো বিপদ কেটে ওঠেনি সিলেটের। ওহ, চমৎকার কিকটা নিয়েছেন। এই মুহূর্তে আবারও হবিগঞ্জের অনুকূলে মাইনাস করেছেন তাদের নিয়ন্ত্রণ। সিলেট কাউন্টার অ্যাটাক তৈরি করার চেষ্টা, তবে বল চলে গেল টাচ লাইনের বাইরে। ত্রয়ীন দর্শক দৌড়াইবা ভাই। আবারও আক্রমণে রয়েছে হবিগঞ্জ জেলা দল। চমৎকার মাইনাস এবং ক্লিয়ার করে দিয়েছেন পাপ্পু। বিপজ্জনক জায়গা থেকে একটা সুযোগ হবিগঞ্জের অনুকূলে ছিল, সেই সুযোগটা কাজে আসেনি। আরেকবার তারা সুযোগটা তৈরি করে নিচ্ছে, পারবেন কি শাহজাহান? তবে ক্লিয়ার করে দিয়েছেন। অ্যাকশন রিপ্লেতে আমরা আগের সেই বিপজ্জনক জায়গা থেকে যে একটা সুযোগ ছিল হবিগঞ্জের, সেটি আমরা দেখে নেব কিভাবে নিয়েছেন। ত্রয়ীন নিচ্ছেন হবিগঞ্জের অন্যতম একজন খেলোয়াড়, তিনি ত্রয়ীন নিচ্ছেন। শেষ সময়, হাতে আর বেশি সময় নেই।
জানাচ্ছি দক্ষতা এবং উচ্চমুখর পরিবেশের মধ্য দিয়ে তাদের তারা অনেক উৎসাহ অনেক উন্নতনা তারা উল্লাস করছেন শুরু থেকে সরস্বতী গ্রহণ সাথীদের চাকরি করা হয় আমরা আমাদের খুবই বিভাগ করে দিল দূরপাল্লার মাইনাস ডি বক্সের ভিতরে এবং কর্নার কিক আদায় করে নিল হবিগঞ্জ জেলা ফুটবল দল। আরেকবার আপনারা অ্যাকশন রিপ্লেতে সেই সুযোগটা দেখে নেবেন। শেষ সময়ে হবিগঞ্জ জেলা দল তারা মরিয়া হয়ে উঠেছে গোলটা শুধরানোর জন্য। দর্শকদের উল্লাস। কর্নার কিক নেবেন, কর্নার কিকটা নেওয়ার জন্য আরেকবার কর্নার কিক। বারবার কর্নার কিক নেওয়া হচ্ছে, বারবার কর্নার কিক নেওয়া হচ্ছে। মাঠে দর্শকদের মধ্যে একটা বাড়তি উন্মাদনা বিরাজ করছে। সেখানে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী রয়েছেন। তারা আবারও কর্নার কিক, হবিগঞ্জ জেলা দলের কর্নার কিক, হাফ চান্স যেটাকে বলা হয়, সেই হাফ চান্সটা নিচ্ছেন হবিগঞ্জ জেলা দলের। মাইনাস করেছেন, বিপজ্জনক জায়গায় রয়েছে বল। কি সুযোগটা হবিগঞ্জের, হাত ছাড়া বল চলে গেল টাচ লাইনের বাইরে। থ্রো ইন লাভ করে নিল আবারও হবিগঞ্জ জেলা দল। শেষ সময়ে নিজের গোলটা শুধরে নেওয়ার জন্য মরিয়া হয়ে উঠেছেন। এবং গোল হয়ে গেল। হবিগঞ্জ জেলা দল গোলটা করে নিয়েছে। হবিগঞ্জ জেলা দল গোল 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 গোল। হবিগঞ্জ জেলা দল চমৎকার গোল আদায় করে নিয়ে সমতায় ফিরে গেল। দর্শকদের মধ্যে উল্লাস, দর্শকদের মধ্যে উল্লাস। হবিগঞ্জ জেলা দল চার গোলে সমতা হয়ে গেছে হবিগঞ্জ জেলা দল। আপনারা দেখতে পাচ্ছেন অ্যাকশন রিপ্লেতে সেই গোলটা দেখে নেব কিভাবে গোলটা দেওয়া হয়ে গিয়েছে। গোলটা চমৎকার গোল হয়েছে। এগ্রিগেটে 4 গোলে সমতা রয়েছে হবিগঞ্জ জেলা দল এবং সিলেট জেলা দল। 4 গোলের সমতা। শাহজাহানটা উঠায়, শাহজাহান ওঠার কারণে হয়তো খেলাটা কামব্যাক করেছে এই মুহূর্তে আবারও হবিগঞ্জ জেলা দল। চমৎকার আক্রমণ, আবারও শাহজাহান। দূরপাল্লার কিক হেড করে ক্লিয়ার করেছেন। আবারও এই মুহূর্তে আক্রমণে রয়েছে হবিগঞ্জ জেলা দল। আক্রমণে রয়েছে, পঞ্চম গোলটা পেয়ে যাবে নাকি? হেড করে ক্লিয়ার করেছেন পাপ্পু হেড করে ক্লিয়ার করেছেন। দূরপাল্লার শট, 100 রিপ্লেটা দেখে নেব। সেই সুযোগটা হবিগঞ্জের হাতছাড়া হয়ে গেছে। অ্যাকশন রিপ্লেতে আপনারা দেখে নিন কিভাবে। অ্যাকশন রিপ্লেতে দেখে নিন হবিগঞ্জ জেলা দল 4 গোলে সমতা। যদিও 3 গোলে হয়েছিল, তবে হবিগঞ্জ জেলা দল কামব্যাক করে নিয়েছে। প্রচুর দর্শক গিয়েছেন স্পোর্টসে, চোখ রেখেছেন। সবাইকে ধন্যবাদ যারা যারা যুক্ত রয়েছেন। সিলেট হবিগঞ্জ বলে কি দিয়েছে? সমতা হবিগঞ্জ এবং সিলেট। শেষ সময়ে মরিয়া হয়ে উঠেছে হবিগঞ্জ এবং সিলেট। সমতা
হবিগঞ্জ এবং সিলেটের দর্শকরা যেভাবে মাঠে অবস্থান করেছেন, বলা বাহুল্য এত দর্শক কোথা থেকে এসেছেন সেটাই বুঝে আসে না। ফুটবলকে যারা ভালোবাসেন, ফুটবলকে যারা লালন করেন, তারাই আজকে মাঠে খেলা দেখতে এসেছেন। এটাই তার প্রমাণ। দর্শকদেরকে দেখতে পাচ্ছেন। চার গোল এগ্রিগেট এবং সিলেট 3 হবিগঞ্জ 4। সেকেন্ড লেগের খেলা হচ্ছে। যারা যারা যুক্ত রয়েছেন সিলেট জেলা ফুটবল দলের গোলরক্ষক আম্পায়ারের সাথে কিছু একটা রেফারির সাথে কিছু একটা করছেন। রেফারি কিছু বুঝিয়ে দিচ্ছেন, রেফারি বুঝিয়ে দিচ্ছেন কি করবেন কি না। সমানে সমান এগ্রিগেট হবিগঞ্জ 4 এবং সিলেট 3। আজকের ম্যাচে সিলেট 3টি গোল, আগের ম্যাচে সিলেট 1টি গোল, মোট 4টি গোল দিয়েছে এবং খেলাটা শেষ হবার একেবারে সন্নিকটে চলে এসেছে। বাংলাদেশ ফুটবল ফেডারেশন বাফুফে থেকে স্বীকৃতিপ্রাপ্ত রেফারি আজকের ম্যাচটি পরিচালনা করছেন। যত সময় যাচ্ছে উত্তেজনা যত সময় যাচ্ছে বেড়েই চলছে, উত্তেজনা যত সময় যাচ্ছে বেড়েই চলছে। রেফারি এবং খেলোয়াড়দের মধ্যে কিছু একটা হচ্ছে রেফারি এবং খেলোয়াড়দের মধ্যে। কি হচ্ছে শেষ পর্যন্ত সেটি আমরা দেখব। রেফারি এবং খেলোয়াড়দের মধ্যে কি হচ্ছে সেটা আসলে কবির মাঠের বাইরে চলে যাচ্ছেন এবং নতুন খেলোয়াড় মাঠের ভিতরে প্রবেশ করছেন। নাবিল মাঠের ভিতরে প্রবেশ করছেন। সিলেটের একজন খেলোয়াড়ের পরিবর্তন। নাবিল এই মুহূর্তে মাঠের ভিতরে প্রবেশ করছেন এবং কবির মাঠের বাইরে চলে যাচ্ছেন। কিক নিচ্ছেন আলী গোলরক্ষক। দূরপাল্লার কিক নিয়েছেন। শেষ পর্যন্ত হবিগঞ্জের অনুকূলে বল। হবিগঞ্জ সুযোগটা তৈরি করবে নাকি? ডান প্রান্ত থেকে আক্রমণটা ঢুকে পড়েছেন আলী। হোয়াট এ সেভ, হোয়াট এ সেভ আলী।
আক্রমণে আবারও সিলেট, কাউন্টার অ্যাটাক সিলেট থেকে এই মুহূর্তে হবিগঞ্জ জেলা দল হেডের মাধ্যমে ক্লিয়ার হয়েছে। শাহজাহান কিং অফ সাইডের ফাঁদে পড়তে হচ্ছে। অ্যাকশন রিপ্লেতে আলীর সেই সেভটা আমরা দেখে নেব, আলী কিভাবে কি চমৎকার একটা সেভ দিয়েছেন, একেবারেই ডিব অফ সাইড কিক নেওয়া হচ্ছে সিলেটের অনুকূলে। অফ সাইড নিচ্ছেন 15 নম্বর জার্সিধারী খেলোয়াড় সিলেটের কামরান, কিক নিচ্ছেন দূরপাল্লার মাইনাস, একেবারেই সেন্টার মিডে পাঠিয়ে দিয়েছেন। পাপ্পুর পায়ে বল, পাপ্পু দূরপাল্লার মাইনাস, এবং পাপ্পু চেয়েছিলেন মধ্যমাঠ থেকে বলটা একেবারেই গোলপোস্টে পাঠিয়ে দেবেন, তবে সেখানে লক্ষ্যভ্রষ্ট, বল চলে যায় ক্রস রেখা অতিক্রম করে সীমানার বাইরে। হাতে আর কয়েকটা মিনিট রয়েছে। আজকের এই ম্যাচের লাইভ স্পন্সরে রয়েছে সিলেট, দিরাই, চট্টগ্রাম এনাম এক্সপ্রেস যাত্রী পরিবহনের নতুন পথযাত্রা। পাপ্পু কিক নিয়েছেন, হাওয়ায় ভাসছে বল, একেবারেই সেন্টার ফরওয়ার্ডে আক্রমণে, তবে সেখানে দুজন খেলোয়াড় ছিলেন, পারলেন না কিছু করতে। এই মুহূর্তে কাউন্টার অ্যাটাকে হবিগঞ্জ ব্যাক পাস করেছেন, লম্বা মাইনাস, একেবারে প্রতিপক্ষের সীমানায় ঢুকে পড়ার চেষ্টা, আবারও সেই মাইনাস, পারলেন না রাখতে, লম্বা মাইনাস ডান প্রান্ত থেকে শাহজাহান কিং দিয়েছেন অবৈধ ট্রাকল। সিলেটের একজন খেলোয়াড় অবৈধভাবে বাধা দেওয়ার কারণে রেফারি বাঁশি বাজিয়ে দিয়েছেন, ফাউল সিলেটের অনুকূলে। আর মাত্র কিছু সময় হাতে রয়েছে, সময় খুবই কম, টাইব্রেকারে চলে যাবে ম্যাচ যদি গোলশূন্য অবস্থায় ড্র হয়। কিকটা নিচ্ছেন, লম্বা মাইনাস, আঙ্গুর কিকটা নিয়েছেন, আবারও ক্লিয়ার হয়েছে প্রতিপক্ষের সীমানায় বল। হবিগঞ্জের অনুকূলে দর্শকরা কেন খেলার প্রাণ বমরা, ক্লিয়ার করেছেন পাপ্পু, পাপ্পু ক্লিয়ার করে নিয়েছেন, পাপ্পু ক্লিয়ার করে নিয়েছেন। হবিগঞ্জের অনুকূলে ত্রয়িন ব্যাকপাস ত্রয়িন নিয়েছেন, আবারও হবিগঞ্জের অনুকূলে ডিবক্সের ভিতরে পাঠিয়ে দেবেন নাকি মধ্যমাঠে, এবং বুল মাইনাস, আবারও হবিগঞ্জ তাদের নিয়ন্ত্রণে আক্রমণটা তৈরি করার চেষ্টা। আলী চমৎকার ভাবে বলটিকে তালবন্দি করেছেন, গোলকিপার আলী, গোয়াইনঘাটের ছেলে, লম্বা মাইনাস, ঢুকে পড়ার চেষ্টা, সেখানে হেড করে ক্লিয়ার করেছেন সিলেটের দুজন খেলোয়াড়, তাদেরকে বাধা দেওয়া হচ্ছে। কাউন্টার অ্যাটাকে রয়েছে হবিগঞ্জ জেলা ফুটবল দল, আক্রমণে হবিগঞ্জ জেলা ফুটবল দল, কাকে দেবেন দেখে নিচ্ছেন, বিপজ্জনক জোনে রয়েছে বল, আড়াআড়ি কিক নিলে, সেকেন্ডবারে কিক নিলে হয়তো সুযোগটা আসতে পারে। সিলেট ক্লিয়ার করে দিয়েছেন, চমৎকার মাইনাস, আবারও আক্রমণে সিলেট জেলা দল, তবে গোল পাস, হবিগঞ্জ দূরপাল্লার কিক, এবং বল চলে গেল ক্রস রেখা অতিক্রম করে সীমানার বাইরে। গোল কিক, সিলেটের অনুকূলে বিপদ থেকে রক্ষা হয়ে গেল। আর মাত্র কয়েকটা মিনিট হাতে রয়েছে, রেফারি বাঁশিটা বাজিয়ে দেবেন অল্প কিছুক্ষণের মধ্যেই। এগ্রিগেটে সমানে সমান। আজকের ম্যাচে সিলেট 3টি গোল দিয়েছে, হবিগঞ্জ 4টি গোল দিয়েছে, এবং প্রথম ম্যাচে সিলেট 1টি গোল দিয়েছিল। সেই হিসাবে এগ্রিগেটে সমান সমান ম্যাচ ড্র হয়ে গেছে। এই মুহূর্তে ট্রাইব্রেকারের মাধ্যমে ম্যাচের পরিসমাপ্তি হয়ে যাবে, ট্রাইব্রেকারটা হয়ে যাবে এই মুহূর্তে। ট্রাইব্রেকার শুট নেওয়া হবে, ট্রাইব্রেকার শুটটা নেওয়া হবে। 10-20 মিনিটের খেলা হবে নাকি ট্রাইব্রেকার নেওয়া হবে সেটি আমরা দেখব।
কি হবে সেটা আমরা দেখবো অবশ্যই। আধুনিক স্টেডিয়ামে দর্শকরা ম্যাচটি উপভোগ করার জন্য মাঠে অবস্থান করে যাচ্ছেন। দর্শকদেরকে দেখতে পাচ্ছেন, প্রচুর দর্শক আজকের এই ম্যাচকে কেন্দ্র করে। এগ্রিগেট ফুল টাইম। সেকেন্ড লেগ হয়েছে সিলেট 4 হবিগঞ্জ 4। সিলেট আজকের ম্যাচে 3 গোল, হবিগঞ্জ আজকের ম্যাচে 4 গোল। এগ্রিগেটে সমানে সমান রয়েছে। দর্শকদেরকে আপনারা দেখতে পাচ্ছেন, দর্শকরা আজকের এই ম্যাচটি উপভোগ করার জন্য মাঠে এসেছেন। ড্র হয়েছে, এই মুহূর্তে ট্রাইবেকার হবে। শেষ পর্যন্ত কি হবে, টাইব্রেকার নাকি 10-20 মিনিটের খেলা, সেটি দেখবো আমরা। দর্শকদের দেখতে পাচ্ছেন, দর্শকরা ম্যাচটি উপভোগ করার জন্য মাঠের চতুর প্রান্তে অবস্থান করে নিয়েছেন। প্রচুর দর্শকের সমাগম আজকের এই ম্যাচকে কেন্দ্র করে। হবিগঞ্জ জেলা দল এবং সিলেট জেলা দলের মধ্যকার খেলা। টাইব্রেকার কিক। ফুল টাইমের খেলা শেষ এই মুহূর্তে। হবিগঞ্জ জেলা দল এবং সিলেট জেলা দলের মধ্যে টাইব্রেকার কিক নেওয়া হচ্ছে। কে কোন জায়গা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন, লাইভটি শেয়ার করবেন। হ্যালো, কিক নেবেন হবিগঞ্জ জেলা দলের বিপক্ষে, সিলেটের হয়ে কিক নেবেন, প্রথম কিকটা নেবেন হবিগঞ্জ জেলা দলের গোলরক্ষক শুভ রয়েছেন। প্রথম কিকটা নেওয়া হবে সিলেট জেলা দলের পক্ষে। প্রথম কিকটা কে নিচ্ছেন সেটি আমরা অবশ্যই দেখব। টাইব্রেকারের মাধ্যমে আজকের এই ম্যাচের ফলাফল নির্ধারণ করা হচ্ছে। টাইব্রেকারের মাধ্যমে ম্যাচের ফলাফল নির্ধারণ করা হচ্ছে। সুপ্রিয় দর্শক, নেটওয়ার্ক, লাইট, সাউন্ড ক্লিয়ার রয়েছে কিনা কমেন্ট করে জানিয়ে দেবেন। সিলেট জেলা দল এবং হবিগঞ্জ জেলা দলের মধ্যে কিক নিচ্ছেন। প্রথম কিকটা কাকে দেওয়া হবে? এগ্রিগেটে আপনারা দেখছেন 4-4 গোলে সমান সমান হবিগঞ্জ এবং হবিগঞ্জ 3, সিলেট হবিগঞ্জ 4, সিলেট 4। আজকের ম্যাচে সিলেট 3, হবিগঞ্জ 4।
বেশ বড় বাদ সিম্পল আপনি না জায়গার থাকতে অন্তই জায়গা না মাঠের কিকটা নিচ্ছেন সিলেট জেলা দলের অন্যতম একজন খেলোয়াড়, তিনি কিক নেবেন। কাকে দেওয়া হবে কিকের জন্য? সময়টা অনেকটা ব্যয় হয়ে যাচ্ছে। আশা করব উভয় দলের খেলোয়াড়েরা যথা সময়ে যেন। রেফারিরা কি সিদ্ধান্ত নিচ্ছেন, আসলে কি হচ্ছে শেষ পর্যন্ত? রেফারিরা সিদ্ধান্তটা কি নিচ্ছেন? আজকের ম্যাচের লাইভ স্পন্সরে রয়েছে দিরাই সিলেট চট্টগ্রাম নতুন পথযাত্রা এনাম এক্সপ্রেস। সমতা রয়েছে, 1-1 গোলে সমতা। আগের ম্যাচে মৌলভীবাজার একটি গোল দিয়েছিল, আজকের ম্যাচে সুনামগঞ্জ একটি গোল দিয়েছে। সমতা রয়েছে, যদি সেখানে সমতা হয় তাহলে আজকের ম্যাচও টাইব্রেকারে সেই ম্যাচটা সমাপ্তি ঘটবে। সিদ্ধান্তটা কি আসবে, রেফারিরা কি সিদ্ধান্ত দেবেন মাঠের ভিতরে? খুব শীঘ্র শুরু করার জন্য বিনম্রভাবে অনুরোধ করছি যেন লাইটিং প্রবলেম না হয় সে বিষয়টা দৃষ্টি রাখে ম্যাচ কমিশনার। তারুণ্যের উৎসব উদযাপন উপলক্ষে জাতীয় চ্যাম্পিয়নশিপ 2025 যারা আয়োজনে রয়েছে জাতীয় ক্রীড়া মন্ত্রণালয়, যুব ও ক্রীড়া মন্ত্রণালয়, সিলেট এবং হবিগঞ্জের খেলা প্রথম ম্যাচ সিলেট জেলা স্টেডিয়াম থেকে সরাসরি সম্প্রচার করেছিল জিএসএন স্পোর্টস। আজকের ম্যাচটি হবিগঞ্জ আধুনিক স্টেডিয়াম থেকে সরাসরি সম্প্রচার করছে। হবিগঞ্জ আধুনিক স্টেডিয়াম থেকে সরাসরি সম্প্রচার করছে জিএসএন স্পোর্টস। প্রথম কিক নিচ্ছেন সিলেট জেলা দলের অন্যতম মানিক, প্রথম কিকটা নিচ্ছেন তিনি। সিলেট জেলা দলের পক্ষে সিলেট জেলা দলের পক্ষে প্রথম কিকটা নিচ্ছেন। প্রথম কিকটা নেওয়া হচ্ছে, প্রথম কিকটা সিলেট জেলা দলের পক্ষে নিচ্ছেন। সিলেট জেলা দলের পক্ষে প্রথম কিকটা নিচ্ছেন মানিক। হবিগঞ্জের বিপক্ষে শুভ রয়েছেন হবিগঞ্জের গোলকিপার। প্রথম কিকটা বাঁশি বাজিয়ে দিয়েছেন, প্রথম কিকটা এবং মিস হয়ে গেল। ক্রস বারের উপর দিয়ে বলকে পাঠিয়ে দিলেন সীমানার বাইরে। প্রথম কিকটা মিস হয়ে গেল। অ্যাকশন ডিপ্লেতে আপনারা সেই কিকটা দেখে নিন। হবিগঞ্জ জেলা দলের বিপক্ষে যে কিকটা নেওয়া হয়েছে সেটা কিভাবে একেবারে ক্রস বারের উপর দিয়ে তিনি মাঠের বাইরে পাঠিয়ে দিয়েছেন। এই মুহূর্তে হবিগঞ্জের অনুকূলে কিক নিচ্ছেন হবিগঞ্জের অন্যতম মিডফিল্ডার, ওইদিকে আলী রয়েছেন গোলবারে। সিলেট জেলা দলের পক্ষে আলী
সিলেট জেলা দলের গোলকিপার রয়েছেন হবিগঞ্জের মিডফিল্ডার, কিকটা নেবেন শাহজাহান কিং সেন্টার ফরওয়ার্ডে, হবিগঞ্জের অন্যতম শাহজাহান কিং প্রথম কিকটা নেবেন। আলী রয়েছেন গোলবারে, বাঁশি বাজিয়ে দিয়েছেন, কিকটা নেবেন এবং মিস হয়ে গেল। শাহজাহান কিং তিনিও মিস করে দিলেন। অ্যাকশন রিপ্লেতে আপনারা সেই কিকটা দেখে নেবেন। 0-0 গোলের সমতা, হবিগঞ্জ 0 সিলেট 0। এখন পর্যন্ত কোনো দলই গোলের দেখা পায়নি। এই মুহূর্তে সিলেট জেলা দলের নতুন খেলোয়াড় রবিন গোল কিক নেবেন সিলেট জেলা দলের অনুকূলে। এই মুহূর্তে দ্বিতীয় কিকটা নেওয়া হচ্ছে, হবিগঞ্জের শুভ রয়েছেন এবং গোল হয়ে গেল। সেলিব্রেশনটা আপনারা দেখেন, সিলেট জেলা দলের সেলিব্রেশনটা অ্যাকশন রিপ্লেতে আমরা সেই গোলটা দেখে নেব। সিলেট 1 গোলে এগিয়ে রয়েছে। আপনারা অ্যাকশন রিপ্লেতে সেই গোলটা দেখে নিন কিভাবে তিনি গোল দিয়ে সেলিব্রেশনটা করেছেন। দর্শকদের উদ্দেশ্যে সেলিব্রেশনটা হয়েছে। সিলেট 1 হবিগঞ্জ 0। এই মুহূর্তে রবি কিক নেবেন হবিগঞ্জের অন্যতম সেন্টার ব্যাকে যিনি খেলে থাকেন রবি, নতুন কিক নেবেন রবি। আলীর বিপরীতে সিলেটের অনুকূলে আলী গোলরক্ষকের দায়িত্ব পালন করছেন। আলী সেভ দিতে পারলেই এবং গোল হয়ে গেল। 1-1 গোলের সমতা, 1-1 গোলের সমতা, 1-1 গোলের সমতা। সেলিব্রেশনটা আপনারা দেখছেন। অ্যাকশন রিপ্লেতে সেই গোলটা দেখে নেব আমরা। হবিগঞ্জ জেলা ফুটবল দল 1, সিলেট জেলা ফুটবল দল 1। দুটি করে শট নেওয়া হয়েছে। পাপ্পু এই মুহূর্তে নতুন কিক নেওয়ার জন্য এই মুহূর্তে দলীয় ক্যাপ্টেন পাপ্পুকে পাঠিয়ে দিয়েছেন। সিলেট জেলা দলের অন্যতম মিডফিল্ডারে খেলে থাকেন পাপ্পু, ওদিকে গোলবারে রয়েছেন শুভ এবং চমৎকার গোল হয়েছে। পাপ্পু সুন্দর একটা গোল আদায় করে নিয়েছেন। অ্যাকশন রিপ্লেতে আমরা পাপ্পুর সেই গোলটা দেখে নেব, তিনি কিভাবে গোলটা একেবারেই গোলবারের পাশ দিয়ে বলকে ভিতরে জালে আটকে দিয়েছেন। গোলটা হয়ে গিয়েছে সিলেটের 2, হবিগঞ্জের 1। এখন যদি সেভ দিতে পারেন তাহলে সিলেটের জন্য কামব্যাক, গোল হলেই সমতা। এই মুহূর্তে কিক নেবেন হবিগঞ্জের 16 নম্বর জার্সিধারী খেলোয়াড়, তিনি কিক নেবেন। হবিগঞ্জের 16 নম্বর জার্সিধারী তিনি কিক নেবেন আলীর বিপরীতে। সিলেটের বিপক্ষে আলী গোলরক্ষকের দায়িত্বে রয়েছেন। কিকটা নেবেন আলী, সেভ দিতে পারবেন কিনা এবং গোল হয়ে গেল। চমৎকার একটি গোলের দেখা পেয়ে গেল হবিগঞ্জ। 2 গোলে সমতায় রয়েছে। রিপ্লেটা আপনারা দেখে নেবেন কিভাবে, রিপ্লেটা দেখে নিন আপনারা কিভাবে হবিগঞ্জ জেলা দল সেই গোলটা আদায় করে নিয়েছে চমৎকারভাবে। একদিকে আলী ছুটে পড়েছেন, অন্যদিকে গোলটা নেওয়া হয়েছে। যাই হোক, এই মুহূর্তে কালো মানিক, সিলেটের মানিক কিক নেবেন। হিলাল সিলেট জেলা দলের গোলকিপার, তিনি এই মুহূর্তে আমরা আবারও কিকে ফিরে যাচ্ছি। সিলেটের অনুকূলে মানিক কিক নেবেন এবং গোল হয়ে গেল। মানিক কিকটা নিয়েছেন সিলেট, আরেকটি গোলে এগিয়ে রয়েছে। এখন পর্যন্ত হবিগঞ্জের সেই সুযোগটা রয়েছে। হবিগঞ্জ যদি সুযোগটা কাজে লাগাতে পারেন তাহলে হয়তো আমরা অ্যাকশন রিপ্লেতে দেখে নেব কালো মানিক কীভাবে সেই গোলটা আদায় করে নিয়েছেন এই মুহূর্তে চমৎকারভাবে। তবে অল্পের জন্য সেফটা হয়ে যেতে পারতো। যাই হোক, আবারও এই মুহূর্তে বল বসিয়ে নিচ্ছেন আলী, রয়েছেন গোল লাইনে। আলী হবিগঞ্জের অনুকূলে
কিক নেবেন হবিগঞ্জের অন্যতম স্ট্রাইকার। ওইদিকে আলী রয়েছেন গোলরক্ষকের দায়িত্বে, সিলেটের 30 নম্বর জার্সিধারী খেলোয়াড় আলী গোলপোস্টে রয়েছেন। কিক নিচ্ছেন হবিগঞ্জের অনুকূলে এবং গোল গোল হয়ে গেল, গোল হয়ে গেল। অ্যাকশন রিপ্লেতে আপনারা সেই গোলটা দেখে নেবেন কিভাবে হবিগঞ্জ কামব্যাক করে নিয়েছে, অর্থাৎ সমতা এখন পর্যন্ত 4 শুট হয়েছে, এর মধ্যে একটি মিস, একটি গোল। সর্বশেষ শুট এই মুহূর্তে সিলেটের। নাফিজ ইকবাল আঙ্গুর কিক নেবেন। নাফিজ ইকবাল আঙ্গুর, আপনারা কমেন্ট করে জানিয়ে দিন হবিগঞ্জের কারা সাপোর্টার রয়েছেন, সিলেটের কারা সাপোর্টার রয়েছেন। আপনাদের কমেন্টে আমরা চলে যাচ্ছি, কমেন্ট পরে শোনাবো। এই মুহূর্তে নাফিজ ইকবাল আঙ্গুর সিলেটের অনুকূলে কিক নেবেন। শুভ রয়েছেন হবিগঞ্জের গোলকিপার, হবিগঞ্জের গোলকিপার শুভ রয়েছেন এবং সেফ দিয়ে দিয়েছেন, সেফ দিয়ে দিয়েছেন, সেফ দিয়ে দিয়েছেন। শুভর কামব্যাক, দর্শকদের মধ্যে একটা বাড়তি উল্লাস। রিপ্লেটা আপনারা দেখে নেবেন কিভাবে দর্শকরা উল্লাস করেছেন এবং সেফটা দিয়ে তিনি যে উদযাপনটা করেছেন। শুভ ম্যান অফ দ্য ম্যাচ দাতা। সেফ দিতে পারলেই সমতা, গোল হলেই কামব্যাক, জয়লাভ করবে হবিগঞ্জ। গোলরক্ষক শুভ কিক নিচ্ছেন হবিগঞ্জ জেলা দলের। আলী গোলবারের দায়িত্বে রয়েছেন। আলী গোলবারের দায়িত্বে রয়েছেন। শুভ কিকটা নেবেন হবিগঞ্জের অন্যতম গোলকিপার শেখ শুভ কিকটা নেবেন শুভ। আলী রয়েছেন গোল লাইনে, কি হবে, সেভটা দিতে পারবেন কিনা? এবং হবিগঞ্জ জয়লাভ করলো আজকের এই ম্যাচের। সিলেটের সাথে হবিগঞ্জ জয়লাভ করে নিল। দর্শকদের বাদ ভাঙা উল্লাস। হবিগঞ্জ সিলেটের সাথে জয়লাভ করে নিয়েছে, দর্শকদের বাদ ভাঙা উল্লাস আপনারা দেখতে পাচ্ছেন। সিলেট এবং হবিগঞ্জের মধ্যকার খেলায় ট্রাইবেকারে হবিগঞ্জ জয়লাভ করে নিয়েছে। শুভ তাকে আপনারা দেখতে পাচ্ছেন, আজকের এই ম্যাচের নায়ক শুভকে আপনারা দেখতে পাচ্ছেন। হবিগঞ্জের সাথে জয়লাভ করার একমাত্র কারিগর হবিগঞ্জের শুভ। 4-3 গোলে জয়লাভ করলো ট্রাইবেকারের মাধ্যমে হবিগঞ্জ। ধন্যবাদ সবাইকে। আমরা আজকের মতো লাইভ থেকে বিদায় নেব। তার পূর্বেই বলে রাখি হবিগঞ্জ জেলা দল এবং পাশাপাশি অন্য একটা দল সুনামগঞ্জ এবং মৌলভীবাজারের মধ্যকার খেলা কারা জয়লাভ করবে। শুভকে দেখতে পাচ্ছেন দর্শকের সাথে, তিনি সেই বিজয় উদযাপনটা করে নিচ্ছেন, হবিগঞ্জ সিলেটের সাথে জয়লাভ করেছে ট্রাইবেকারের মাধ্যমে 4-3 গোলে জয়লাভ করে নিয়েছে। আজকের এই ম্যাচের লাইভ স্পন্সরে আমার সাথে যুক্ত রয়েছেন এনাম এক্সপ্রেস, দিরাই, সিলেট, চট্টগ্রাম নতুন পথযাত্রা। সেই হবিগঞ্জের এবং সিলেটের ম্যাচের লাইভ স্পন্সরে এনাম এক্সপ্রেসকে আমরা ধন্যবাদ জানাচ্ছি। দর্শকদের সাথে শুভ বলে উল্লাসটা করে যাচ্ছে হবিগঞ্জ জেলা দলের দর্শকরা গ্যালারি থেকে। হবিগঞ্জ এবং এই মুহূর্তে আপনারা দেখছেন সেই শাহজাহান কিংকে নিয়ে উল্লাস করা হচ্ছে। অন্যদিকে সিলেট জেলা দলের খেলোয়াড়েরা তারা যেন অন্য দলে সিলেট জেলা দলের সাথে হ্যান্ডশিপটা সেরে নিচ্ছেন। কে কোন জায়গা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন। শাহজাহান কিং তাকে মাথার উপরে রেখে আপনারা আমাদের ক্যামেরা স্ক্রিনে দেখতে পাচ্ছেন শাহজাহান কিংকে এবং শুভ এবং শাহজাহান কিং দুজনকেই মালা পরিয়ে বিজয় উল্লাসটা করে নিচ্ছে হবিগঞ্জের দর্শকরা হবিগঞ্জ আধুনিক স্টেডিয়ামে। সেখান থেকে আজকের ম্যাচটি আমরা সরাসরি সম্প্রচারের চেষ্টা করেছি। জানি না আমাদের সরাসরি সম্প্রচার আপনাদের কাছে কতটুকু ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই শেয়ার করে সবাইকে দেখার সুযোগ তৈরি করে দেবেন। আজকের মতো আমরা এখান থেকে বিদায় নেব। তার পূর্বেই বলে রাখছি আগামীতে অন্য একটা ম্যাচে আমরা আপনাদের মাঝে হাজির হচ্ছি সেই প্রত্যাশা রেখে আজকের মতো বিদায় নিলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, জিএসএন স্পোর্টসের সাথে থাকবেন। আল্লাহ হাফিজ।